آمنوا توبوا إلى الله توبة نصوحا কোরআনুল কারীমের ভেতরে আয়াত এই কোরআনুল কারীমের ভেতরে রব্বুল জালাল সমস্ত জিনিসকে বলে দিয়েছেন। সমস্ত জিনিস আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ভেতরে আদর্শ বলে দিয়েছেন মানুষের জিন্দেগি কি করে হবে। এই জন্য আমি কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন তোমার নাম কি? যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে আল্লাহর কোরআনকে, যে জিনিসে জিজ্ঞাসা করুক না কেন আল্লাহর কোরআন অসংখ্যভাবে জবাব দেবে, মধুসর খণ্ডে জবাব দেবে। अल्लाह कुरान के हमें जिज्ञासा करी, इसलिए मैं अल्लाह के कुरान को पूछ रहा हूँ, कुरान आपका नाम क्या है? इसलिए अल्लाह का कुरान फरमा रहा है बल हुआ कुरान मजीद, मेरा नाम कुरान मजीद है। ये कुरान आप कहाँ रहते हो? कुरान जवाब देगा फी लौहे महफूज, बेलौहे महफूज में रहता हो। ये कुरान आप कौन से महीने के अंदर नाज़िल हुए हो? इसलिए कुरान कितना अच्छे से जवाब देगा शहर रमज़ान अल्लज़ी उनज़िल फ़ीहिल कुरान हुदल लिन्नास व बय्यिनातिन मिनल हुदा वल फुरक़ान। अल्लाह का कुरान फरमा रहा है मैं रमज़ान मुबारक के अंदर नाज़िल हुआ। ये कुरान आप रमज़ान मुबारक के अंदर नाज़िल हुए हो, कौन से रातों के अंदर नाज़िल हुए? तीसरे बारे में अल्लाह फरमाता है इन्ना अंज़लनाहु फी लैलतिल क़द्र, मैं रमज़ान मुबारक के अंदर नाज़िल हुआ हूँ और रमज़ान मुबारक की लैलतुल क़द्र की रात में मैं नाज़िल हुआ हूँ। हाँ, कुरान समस्त जिनिस बोले दिएছে। এই কোরআনুল কারীমের ভেতরে আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছিলাম। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দাকে আদেশ করছেন আমার বান্দা অনেক হয়েছে, দুনিয়ার গুনাহ অনেক করেছো, এবারে আমার কাছে তওবা করো, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করব। ও আমার ভাইরা নবী আল্লাহর কোরআন কি বলে দিল? আল্লাহর কোরআন কত সুন্দর ভাবে বলে দিয়েছে। এই জন্য আল্লাহর কোরআন বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোরআন বলে দিল আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেবে। 5 নম্বর পারার ভেতরে 5ম পৃষ্ঠার ভেতরে 3 নম্বর আয়াতের ভেতরে আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আমার আল্লাহ বলে আমার বান্দা, আমার বান্দি, তোমরা কত গুনাহ করেছো, তোমরা সমুদ্র খণ্ডে যেমন গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করব। আমি বড় রহমান, আমি বড় গফফার, আমি বড় রহমান, আমি বড় গফফার। আল্লাহ বলল সব গুনাহ আমি ক্ষমা করে দেব, লেকিন আমি ওয়ামান ইউশরিক বিল্লাহ, আমার সাথে কাউকে শরীক করবি আমি ওই গুনাহ তওবা করার কারণেও মাফ করব না। তাহলে কি বললো আল্লাহর কোরআন? কি বললো? সমস্ত গুনাহ মাফ হতে পারে, সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করবেন, লেকিন একখানা এমন গুনাহ আছে সেটা তওবা করার পরেও মানুষের মাফ হয় না। এই জন্য আল্লাহ ছাড়া কোন দুনিয়ার কোন পীরের কাছে যাওয়া যাবে না, কোন নবীর কাছে যাওয়া যাবে না, কোন ওলির কাছে যাওয়া যাবে না। যদি কোন ওলির কাছে যাওয়া, যদি কোন নবীর কাছে যাওয়া
যদি ঠিক হতো, ইসলামের কোন আদর্শ হতো, তো আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আয়াতটি নাযিল করতো না। এই জন্য বাবাজি গুনাহ করে নিজের মন না, আমার আল্লাহ আমার থেকে নারাজ, আমার আল্লাহ আমার থেকে নারাজ হয়ে আছে। আজকে দুনিয়ার বুকেতে যদি নিজের বাপ, নিজের মা, নিজের ওয়াইফ, নিজের ছেলে যদি নারাজ হয়, তাদেরকে কত আমরা মানাই খুশ করার জন্য, লেকিন আল্লাহ যখন নারাজ আছে বান্দা থেকে, তখন মানুষ খুশ করতে চায় না, আল্লাহকে মানাতে চায় না। ও আমার ভাইজান, নওজোয়ান যুবকেরা, জেনারেলরা, ও সোনার মানিকেরা, ও আমার মানুষেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান জানিয়েছেন, আত-তাইবু মিনাদ যামবি ফামান লা যামবা লা আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী বলেন, যখন কোন বান্দা তওবাকারী হয়ে যায়, যখন কোন বান্দা তওবা করে, আমি আল্লাহ, আমার নবী বলেছেন, যখন কোন আল্লাহর বান্দা তওবা করে, যখন কোন আল্লাহর বান্দী তওবা করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সে স্বয়ং যেন এমন হয়ে যায় আগে কোনদিন গুনাহ করেনি। এই জন্য হাদিস ভাগের ভেতরে বলা হয়েছে, যখন মানুষ গুনাহ করার আগে যেমন থাকে আর তওবা করার পূর্বে, আমার আল্লাহ সেই বান্দা এবং বান্দীকে এমনই মাসুম বানিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জানালো রব্বি যুল জালাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন কোন বান্দা, যখন কোন আল্লাহর বান্দা গুনাহ করে, গুনাহ করার পূর্বে যখন তওবা করে নেয়, সে স্বয়ং এমন যে আগে কোনোদিন গুনাহ করেন, আগে গুনাহ করেন। আজ মুসলমানের ছেলেদেরকে, আজ মুসলমানের বাচ্চাকে গুনাহ করতে ভালো লাগে, লেকিন আল্লাহর দরবারে তওবা করতে ভালো লাগে না। এই জন্য আমাদের ঈমান, আমরা নিজেকে নবীর প্রেমিক বলি, আমরা নিজেকে আশিকে রাসূল বলি, আমাদেরকে নিজেদেরকে ভাবা দরকার যে আমরা কতটা আল্লাহকে মেনেছি, কতটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছি। এই জন্য বলে যা তওবাকারী হও, তওবা